গুণাতীত এটাকে বলা হয়। তাই গুণাতীত হলে সেই গুণাতীত ভক্তের লক্ষণটা আবার দেখেন এক একটা করে এমন ভাবে কথাগুলি বলছে যে প্রতিটা জীব যাতে উপলব্ধিতে আনতে পারে। বলে যে গুণাতীত যদি হও, দেখেন এই গুণের ভিতরে আমরা আছি, গুণের ভিতরে আছি বিধায় আমার ভালো মন্দ বোধ শক্তি বিচার আছে। হরে কৃষ্ণ। আমাকে কেউ যদি একটু প্রশংসা করে আমি খুব খুশি হয়ে উঠি, আমাকে যদি কেউ নিন্দা করে আমি একেবারে কষ্টে আমি এই হয়ে পড়ি যে আমার নিন্দা করলো। আমি একজন সাধু মানুষ, আমার নিন্দা, একজন মাস্টার মানুষ আমার নিন্দা করতেছে, একটু কষ্ট লাগে না? কিন্তু গুণাতীত ভক্তের কিন্তু এই কষ্ট নাই। হরে কৃষ্ণ। গুণাতীত ভক্তের এই কষ্ট নাই, আমার আছে। আর এই আমরা এই জড়গুণের দ্বারা আবদ্ধ থাকি, জড়গুণে আবদ্ধ। আমি যদি আমাকে যদি এই মাসকে 200 টাকা দিয়ে দেয়, দেখবেন আমার মনটা একটু খুশি খুশি হবে, এটাই তো স্বাভাবিক, হবে না? হবে কিনা? আবার যদি দুটো কটু বাক্য বলে দেয় যাওয়ার সময়, ওইটা মনে কি করে নিয়ে যাবো, গেঁথে নিয়ে যাবো। তোর বাড়ি গেলাম, তার বাড়ি নিয়ে আমাকে দুটো বেশি কথা বলে দিয়ে অপমান করে দিল। এই মান অপমান বোধ, বলে যে এই বোধ যতক্ষণ আছে ততক্ষণ তোমার গুণাতীত অবস্থা হয় নাই। হরে কৃষ্ণ। তাহলে তোমার গুণাতীত অবস্থা হয় নাই। গুণাতীত ভক্তের লক্ষণটা ভগবানকে যে সম দুঃখ সুখ সস্ত সম লোষ্ট অশ্ব কাঞ্চন, লোষ্ট অশ্ব কাঞ্চন তুল্য প্রিয় অপ্রিয় ধীর তুল্য নিন্দা আত্মস্তুতি। কি বললো যে যিনি গুণাতীত, সম দুঃখ আর সুখ, দুঃখ আসলেও বিচলিত হয় না, সুখ পাইলেও আনন্দিত হয় না, সস্ত অর্থাৎ আত্মস্বরূপে যে ডুবে গেছে। কিসে? আত্মস্বরূপে। আমরা কিন্তু আমাদের কিন্তু আত্মস্বরূপে আমরা ডুবতে পারি না, আমরা শুধু বাইরেরটা। হরে কৃষ্ণ। আমরা বহিরঙ্গ ভজন করি, অন্তরের ভজন করি না। রাধে রাধে হরি বল। ভগবান বলল যে তুমি বহিরঙ্গ ভজন করতেছো, ওই বহিরঙ্গ ভজনে তুমি বাহিরে অনেক কিছু দেখো, আর যদি তুমি আত্মস্বরূপে ডুবে যাও, আত্মস্বরূপে ডুবলে পরা কি হবে? তোমার ভিতর, তোমার অন্তরটা নির্মল হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। তখন তুমি শুদ্ধ সত্যগুণী হবা, গুণাতীত হবা। তখন তুমি কি করবা? তোমার অন্তরেও আমাকে দেখবা আর বাহিরেও আমাকে দেখা। এই জন্য বিজয় সরকার বলছে যে তোমার অন্তরে বাহির দুধারে, আমার অন্তরে বাহির দুধারে দেখি শুধু তোমাকে। যদি আমার গুণটা এরকম, আমি আমার নির্মল পরিষ্কার হয়, শুদ্ধ সত্যগুণী গুণাতীত হতে পারি আমি, তাহলে কি হবে? আমি অন্তরেও ভগবানকে দেখবো আর বাহিরেও ভগবান দর্শন হবে। এটা হলো কি? যারা আত্মস্বরূপে যে ডুবতে পেরেছে সে বাহির নিয়ে কিছু ভাবে না। আত্মস্বরূপে যে ভক্ত ডুবেছে সে বাহিরে কি ঘটছে না ঘটছে এ নিয়ে সে কখনো তার ভাবনা বিন্দু মাত্র নাই। তার সর্বক্ষণ কথাবার্তা এই ভিতরে যে আছে, এই ভিতরে যিনি আছেন তার সাথে সঙ্গ করে, তার সাথে কথা বলে, তার ভিতর থাইকেই সে সুখ অনুভব করে, তার সাথে সঙ্গ করে। হরে কৃষ্ণ। তার সুখটা ভিতরে আত্মস্বরূপে যে ডুবেছে। আর সে কে? এই যে লোষ্ঠ, লোষ্ঠ শব্দের অর্থ হলো কি? লোষ্ঠ আর কাঞ্চন আর অশ্ব, অর্থাৎ অশ্ব হলো পাথর। হরে কৃষ্ণ।